দর্শক, আমাদের সহকর্মীরা শহীদ দিবসের প্রস্তুতির খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন। আমরা রংপুরে চলে যেতে চাই। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারেও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। সেখান থেকে আমাদের সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। বায়েজিদ, রংপুর শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উৎসাহ কেমন দেখছেন? নিরাপত্তা সহ কি কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন? উদ্দীপনার কথা যদি বলি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছে। প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদিতে। ইতিমধ্যেই শহীদ মিনার করা হয়েছে এবং সেখানে কিন্তু আলপনা সহ নানা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং নানা রঙের এই আলপনা নজর কাটছে সবার। এবং মঞ্চে বাইরে এই শহীদ মিনারের বাইরে লম্বা লাইনে কিন্তু মানুষজন আসা শুরু করেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন তারা কিন্তু আসছেন এবং তারা এসে এখানে জড়ো হচ্ছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং প্রশাসনের যারা রয়েছেন তারা এসেছেন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। ঘটনা না ঘটে সেটি ব্যবস্থা রাখা হয়েছে। তার স্থলে নিরাপত্তা রাখা হয়েছে এবং সাদা পোশাকের পুলিশ রাখা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা দিয়ে এবার অমর 21শে পালন হবে। রংপুরের মানুষ রয়েছেন উদ্বেলিত হয়ে আছেন। নিশ্চয়ই বায়েজিদ, আমরা আবারও যুক্ত হব এবং শহীদ দিবসের প্রথম প্রহরে যখন সব ধরনের আনুষ্ঠানিকতা শুরু হবে নিশ্চয়ই তখনকার খবর আমরা জানবো। দর্শক, সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ রংপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।